হ্যালো, নমস্কার। চলে এলাম আর একটি কুকিং ব্লগ নিয়ে। আজকের ব্লগে কাঁচা টমেটো আর পাকা টমেটো দিয়ে টক বানাবো। মাছ ভেজে নিয়েছি, সাথে দু একটা কাঁকড়াও আছে। ফোড়নে দিলাম সর্ষে আর শুকনো লঙ্কা। এবার দিয়ে দিলাম আগে থেকে কেটে ধুয়ে রাখা টমেটো। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপর দিয়ে দেব নুন। নুন দিলে তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আপনারা চাইলে জল দিতেও পারেন, আর ঢাকনা বন্ধ করে যদি দেন দেখবেন এর থেকেই কিন্তু জল বের হবে। আলাদা করে আর জল দেবার প্রয়োজন হবে না। যে যেমন পছন্দ করেন টেস্ট অনুযায়ী আপনারা জল দেবেন। এবার ঢাকনা বন্ধ করে দিলাম, সিদ্ধ হতে দিলাম। এবার ঢাকনা খুলে দিয়ে দিলাম হলুদ দিয়ে অল্প নাড়াচাড়া করে আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিতে হবে। দিয়ে দিলাম মাছ আর কাঁকড়া। এবার ভালো করে মিশিয়ে নেব। কাঁকড়াগুলোকে, যেহেতু গোটা কাঁকড়া, সেই জন্য কাঁকড়াগুলোকে একটু অর্ধেক মতো করে দেবো, মাঝখান থেকে কেটে দেবো, অর্ধেক করে দেবো। তাহলে কাঁকড়ার মধ্যে টমেটোর যে ফ্লেভারটা সেটা কিন্তু মিশে গিয়ে একটা ভালো টেস্ট হবে। কাঁকড়ার যে টেস্ট সেটা ভেঙে দেওয়ার দরুন ভালোভাবে মিশে একটা সুন্দর টেস্ট হবে। সমস্ত কাঁকড়াগুলোকে আমি এইভাবে ভেঙে দিলাম। এবার আরও একটু নাড়াচাড়া করে রান্না হওয়ার জন্য অপেক্ষা করব। ঘন ঘন নাড়তে হবে যাতে কড়াইতে লেগে না যায়। দেখুন অনেকটা কিন্তু রেডি হয়ে এসছে। একটা বেশ মাখো ব্যাপার কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। এবার এই যে অল্প অল্প জলীয় যে ভাবটা আছে সেটা খুব ভালোভাবে জাল দিলে এটা টেনে গেলেই কিন্তু আমাদের টক রেডি হয়ে যাবে। প্রায় কিন্তু আমরা শেষের পথে চলে এসেছি। এই দেখুন আমাদের রান্না কিন্তু রেডি হয়ে গেছে। বাড়িতে অবশ্যই একবার বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। কাঁচা এবং পাকা টমেটো দুটো একসাথেও যে এত সুন্দর একটা কম্বিনেশন হতে পারে এটা কিন্তু কেউ কল্পনাও করতে পারবে না, যে দুটো একসাথে দিলে কাঁচা টমেটোটা একটু টক বেশি আর পাকা টমেটোটা একটু মিষ্টি দুটো মিক্সড হয়ে একটা অসাধারণ টেস্ট হয়েছে। অবশ্যই একবার বাড়িতে বানিয়ে খাওয়ার অনুরোধ রইল। আজকের ভিডিও বা ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ফেসবুক থেকে দেখলে ফলো করবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল আইকন প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পেতে। ধন্যবাদ।